অযোধ্যা মসজিদ। রাম মন্দিরের পর এবার তৈরি হবে মসজিদ তৈরির কাজ। কেমন হবে নকশা, কিভাবে দেবেন অনুদান, দেখুন। সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের কাজ শেষ হয়েছে। এবার পালা মসজিদ তৈরির। অযোধ্যায় কবে থেকে শুরু হবে মসজিদ তৈরির কাজ? মসজিদ কি অনুদানের টাকায় তৈরি হবে? এই প্রশ্ন এখন অনেকের মনে উঁকি দিচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই প্রশ্নের উত্তর ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন দিয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে। বর্তমানে অযোধ্যার যে জমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই জমি নিয়ে বহু বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে। অযোধ্যা মসজিদ। আর 2019 সালে এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার ওই জমিতেই তৈরি হবে রাম মন্দির। মসজিদ তৈরির জন্য দিতে হবে পৃথক জমি। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনে অযোধ্যায় তৈরি করা হয়েছে রাম মন্দির। আর এবার অযোধ্যার উপকণ্ঠে ধন্যীপুরে তৈরি হবে মসজিদ। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের একজন প্রবীণ আধিকারিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অযোধ্যায় মসজিদ তৈরির কাজ শুরু হবে চলতি বছরের মে মাসে। এর জন্য সংগ্রহ করা হবে অনুদান। কিন্তু কিভাবে অনুদান সংগ্রহ করা হবে এর উত্তরও তিনি দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, মসজিদ তৈরির কাজ শেষ হতে 3 বছর থেকে 4 বছর সময় লেগে যাবে। সোমবার অর্থাৎ 22শে জানুয়ারি ছিল অযোধ্যার রাম মন্দিরে রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। আর সেই দিন অযোধ্যায় মসজিদ তৈরির খবর সামনে এসেছে। অযোধ্যায় মসজিদ তৈরির তত্ত্বাবধানে রয়েছে ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রধান হাজি আরফাত শেখ জানিয়েছেন, অযোধ্যায় মসজিদ নির্মাণ চক্রান্ত তথ্য। খুব শীঘ্রই এই মসজিদ তৈরির জন্য ক্রাউড ফান্ডিং করা হবে। এর জন্য ওয়েবসাইট চালু করার কথা ভাবা হচ্ছে। এই মসজিদটির নাম রাখা হবে ইসলামিক ধর্মগুরু মুহাম্মদের নাম অনুসারে। এই মসজিদটির নাম হবে মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লাহ। আরাফাত শেখ জানিয়েছেন, তারা মানুষের মধ্যে ঘৃণাকে ভালোবাসায় পরিণত করার জন্য চেষ্টা করছেন। তিনি আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় মানুন বা না মানুন, সন্তানরা সুশিক্ষিত হলে সকল লড়াই থেমে যাবে। ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জুফর আহমেদ ফারুকি জানিয়েছেন, এখনও পর্যন্ত তারা অনুদানের জন্য কারো কাছে যাননি। মসজিদের নকশায় বেশ কিছু সাবেকি রীতির ছোঁয়া চাইছেন তারা। এই কারণে মসজিদ নির্মাণের কাজে দেরি হচ্ছে। ওই জমিতে মসজিদের পাশাপাশি তৈরি হবে 500 শয্যার একটি হাসপাতাল। এই হাসপাতালটি থাকবে মসজিদ চত্বরেই। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।